অবশ্যই সে শহীদ। হাদিসের ভাষায় আল্লাহ পাক তার জন্য বেহেশতের সর্বোচ্চ আসন দান করেন। যে ওনার ছেলের ছবি সহ কাঁধে নিয়ে হাসি খুশি, মুখ উজ্জ্বল, এত হাসি খুশি মানুষ আমাদের চোখে আর পড়ে না। এবং উনি খুব ধার্মিক মানুষ ছিলেন। উনি একজন খুব ভালো মানুষ ছিলেন। উনি কিন্তু আলেম পরিবারের। তার আব্বা ছিলেন একজন আলেম, মসজিদের ইমাম খতিব এবং একটি মাদ্রাসার বড় একজন মুহাদ্দিস। খুব ভালো মানের একজন মানুষ ছিলেন। ওনার সাথে সরাসরি আমার কথা হয় নাই, কিন্তু কেমন জানি একটা ভালোবাসা ভিতরে জন্মে রয়েছে যে আল্লাহ এই লোকটাকে তুমি এইভাবে নিয়ে গেলা। অবশ্যই সে শহীদ হাদিসের ভাষায়, এবং শহীদ যেহেতু তাকে আল্লাহ পাক নাজাতের ফয়সালা করবেন। আমরা যেটা দোয়া করতেছি সেটা হলো আল্লাহ পাক তার জন্য বেহেশতের সর্বোচ্চ আসন দান করেন। খুব কষ্ট লাগে ওইখানেই যখন দেখি যে আপনাদের মতো যারা সাংবাদিকরা প্রচার করছেন যে ওনার ছেলের ছবি সহ কাঁধে নিয়ে হাসি খুশি, মুখ উজ্জ্বল, এত হাসি খুশি মানুষ আমাদের চোখে আর পড়ে না। এবং উনি খুব ধার্মিক মানুষ ছিলেন। আমি বিভিন্ন প্রোগ্রামে দেখেছি উনি ময়দানে, একদম খালি ময়দানে প্রচণ্ড রৌদ্রের মধ্যে যখন অনেক বেশি তাপ, এই তাপ সহ্য করেও ওইখানে নিজে ইমামতি কইরা জামাতে নামাজ পড়তেছেন। এই লোকটার জন্য দোয়া করি, আল্লাহ পাক অবশ্যই তাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন এবং সর্বোচ্চ আসন দান করবেন। থ্যাংক ইউ।